بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوة الكرام، আমরা আলোচনা করছি শারহ লুমাতুল ইতিকাদ থেকে খুলাফায়ে রাশিদিন সম্পর্কে আলোচনা চলছে এবং সেই ধারাবাহিকতায় ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু বিষয় আলোচনা করেছি এবং সর্বশেষ আমাদের যে আলোচনা অব্যাহত আছে সেটা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর উপরে বিভিন্ন মিথ্যা অপবাদ আরোপকারীদের যে অপবাদগুলো বা অভিযোগগুলো, সেই অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলাকে আমরা খণ্ডন করছি। যে মিথ্যা অপবাদ বা যে মিথ্যা অভিযোগগুলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর নামে ছড়ানো হয়েছে মুসলিম সমাজের মধ্যে, এবং যেগুলো আজও মুসলমানদের মধ্যে যে প্রপাগান্ডাগুলো ছড়ানোর চেষ্টা চলছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এই ধারাবাহিকতায় আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলোও আসলে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে বড় বড় যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর মধ্যে কয়েকটি নিয়ে আরো দুই তিনটি অভিযোগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরেকটি বড় যে অভিযোগ তারা আরোপ করে যে তিনি হজের সময় মিনাতে যেখানে সালাত কসর করতে হয়, 4 রাকাতের সালাতগুলো 2 রাকাত পড়তে হয়, সেখানে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কসর করেননি। তো এটা তার নামে একটা বড় অভিযোগ যে যেখানে হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনারাও হজের সময় মিনাতে সালাত কসর পড়ছেন। যোহর, আসর, ইশা 4 রাকাতের সালাতগুলোকে 2 রাকাত করে পড়ছেন। সেইখানে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি 4 রাকাতের সালাতগুলোকে 4 রাকাত পড়ছেন। তো এটা উনি সুন্নাহর খেলাফ করছেন বলে তার নামে অভিযোগ দায়ের করা হয় বা তার উপরে এই অপবাদ আরোপ করা হয়। এখন প্রথম কথা হলো আমাদের এই বিষয়ে যে এই যে অভিযোগ, এই অভিযোগ যারা দায়ের করে এবং এই অভিযোগটি যে ধারাবাহিক বা যে বর্ণনার যে ধারাবাহিকতা, এটা বর্ণনা পাওয়া যায় যে বিক্ষোভকারীরা বা ইসলামের শত্রুরা যারা এই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা তাদের নিজের এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য তারা যে প্রপাগান্ডাগুলো চালিয়েছে, সেই প্রপাগান্ডাগুলোর মধ্যে এটি একটি। কিন্তু এখানে আমাদের একটা বিষয় মনে রাখা দরকার যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে মিথ্যা প্রপাগান্ডাগুলো চালানো হয় বা এই যে যুগে যুগে যেগুলো চলে আসছে তার নামে মিথ্যা অপবাদ অভিযোগগুলো, এর মধ্যে অনেকগুলো বর্ণনার দিক থেকে এগুলা খুবই দুর্বল। বর্ণনার দিক থেকে এই অভিযোগগুলো দুর্বল বর্ণনায় আমাদের কাছে এসে পৌঁছেছে। দুর্বল বর্ণনার ধারাবাহিকতায়, অর্থাৎ দুর্বল সনদে সেই অভিযোগগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে। কিছু কিছু অভিযোগ আছে যে অভিযোগগুলো বর্ণনার ধারাবাহিকতায় দেখা যায় যে এগুলা কি আছে, এগুলা সঠিক, মানে অভিযোগগুলোর বর্ণনার ধারাবাহিকতা, অভিযোগগুলো সত্য না, কিন্তু অভিযোগগুলো তার নামে যে অভিযোগগুলো চলে আসছে সেগুলোর মধ্যে কিছু অভিযোগ আছে যেগুলা বর্ণনার ধারাবাহিকতার দিক থেকে কি সঠিক। আর বেশ কিছু অভিযোগ আছে যে অভিযোগগুলো
বর্ণনার ধারাবাহিকতা এগুলো খুবই দুর্বল, এবং এমন কিছু অভিযোগ আছে যে অভিযোগগুলো বর্ণনার ধারাবাহিকতার দিক থেকে সম্পূর্ণরূপে মাউদু, বানোয়াট বা একদম অগ্রহণযোগ্য। তো আসলে এই 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 বিষয়ে প্রথমে মনে রাখলে আরো সুবিধা হবে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে আমরা বিভিন্ন সিরা গ্রন্থে কিংবা তাফসির গ্রন্থে, অনেক সময় কিছু কিছু তাফসির গ্রন্থে এবং বেশিরভাগ ক্ষেত্রে সিরা গ্রন্থে যে অভিযোগগুলো তার নামে পাওয়া যায়, সেই অভিযোগগুলোর বেশিরভাগই হয় দুর্বল বর্ণনায় বর্ণিত অথবা বানোয়াট বর্ণনা। কিছু কিছু আছে যেগুলা বর্ণনার দিক থেকে এটা গ্রহণযোগ্য, অভিযোগগুলো বর্ণনার দিক থেকে গ্রহণযোগ্য। তো এখানে মিনাতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সালাত কসর না করে তিনি চার রাকাত পড়ছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি কিংবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু করেননি। এই যে অভিযোগ, এই অভিযোগের বর্ণনার ধারাবাহিকতা এটা আসলে প্রথমত এটা দুর্বল বর্ণনায় এই অভিযোগ পাওয়া যায়। দ্বিতীয় বিষয় হলো যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তার খেলাফতের প্রথম প্রায় 6 বছর, খেলাফতের প্রথম 6 বছর তিনি মিনাতে হজের সময় সালাত কসর করছেন। এই বর্ণনাটাও বিশুদ্ধ ধারাবাহিক সনদে পাওয়া যায়। 6 বছর পরে তিনি কসর করেননি, পুরা করছেন। এটা হচ্ছে মূল অভিযোগ তার বিরুদ্ধে। এখন এই অভিযোগের জবাব বা এটাকে আমরা কিভাবে খণ্ডন করব? তো যারা অভিযোগ করে থাকেন তারা বলেন যে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কসর না করে সালাত পুরা পড়তে শুরু করলেন, তখন অন্যান্য সাহাবীগণ এই বিষয়টাকে তারা মেনে নেননি, তারা অভিযোগ করেন। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কেন তিনি এইটা পুরা পড়তেছেন তার কারণ তিনি নিজেই বর্ণনা করছেন। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কেন তিনি 6 বছর খেলাফতের প্রথম 6 বছর তিনি সালাত কসর করছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পূর্ববর্তী দুইজন খলিফা করছেন সেভাবে করছেন, 6 বছর পরে তিনি কসর করেননি, পুরা পড়ছেন। কেন পড়ছেন সেটার বিষয়ে তার নিজের থেকেই এর কিছু কারণ তিনি বর্ণনা করছেন, সেটা পাওয়া যায়। তো ওই কারণ বর্ণনার আগে আমরা যদি বিষয়গুলোকে এই বিষয়ে এই অভিযোগটাকে খণ্ডন করতে যে উলামায়ে কেরাম বিভিন্ন জবাব বা এই অভিযোগটাকে বিভিন্নভাবে খণ্ডন করেছেন। প্রথমত কেউ বলেছেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মক্কার অধিবাসী হয়ে গেছিলেন, যে কারণে তিনি পুরা সালাত পড়ছেন। কেউ এই জবাব দিয়ে থাকেন, কিন্তু এই জবাবটা আসলে সঠিক না। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করতে যে তার এই কাজকে সমর্থন করতে যে তারা অনেকে কিছু জবাব দিয়েছেন, যে জবাবগুলো আসলে এটা সঠিক না। তো যারা এই জবাব দিয়েছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন যখন তিনি পুরা পড়ছেন তখন তিনি মক্কার অধিবাসী হয়ে গেছিলেন, বাসিন্দা হয়ে গেছিলেন, এটা ঠিক না। এই কারণে যে এই বিক্ষোভকারীরা যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে গৃহবন্দী করলো, তখন ওই সময় মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আপনি ইরকাব রাওয়াহিলাকা ইলা মক্কা, যে আপনি কি করেন, আপনি মক্কার দিকে রওনা দেন, আপনি মক্কায় চলে যান। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আপনি মক্কায় চলে যান, আপনি মদিনা ছেড়ে মক্কায় চলে যান, তাহলে আর বিক্ষোভকারীরা আপনাকে হয়তো আক্রমণ করতে পারবে না, বা তাদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন আল্লাহর ইচ্ছায়। তো এটা ছিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শের পিছনে কারণ, যে আপনি মক্কায় চলে যান। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন লান উফারিকা দারা হিজরতি, যে আমি আমার দারুল হিজরতকে ছেড়ে যাব না।
লান উফারিকা দারা হিজরাতি। তো এখন এই জায়গাটাই হচ্ছে আমাদের এই প্রমাণটা আমাদের এই জায়গায় যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কসর না করে পুরা পড়ছেন। এর পিছনে যে কারণ যারা বলেন যে তিনি তখন মক্কার অধিবাসী হয়ে গেছিলেন, এই কথাটা সঠিক না। তার প্রমাণ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য, লান উফারিকা দারা হিজরাতি, যে আমি আমার দারুল হিজরতকে ত্যাগ করতে পারবো না। তাহলে বোঝা গেল যে তিনি তার মৃত্যুর শাহাদত বরণের আগ পর্যন্ত তিনি মদিনার অধিবাসী ছিলেন, এবং তিনি হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের পরে তিনি কখনো আর মক্কার স্থায়ী বাসিন্দা হননি, এবং তিনি এটা অপছন্দ করতেন যে দারুল হিজরত থেকে আবার মক্কায় ফিরে যাওয়াকে তিনি অপছন্দ করতেন। অতএব ওই 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 জবাব এটা গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত যেটা সবচেয়ে গ্রহণযোগ্য কারণ, এবং যে কারণটা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নিজেও বর্ণনা করেছেন যে কেন তিনি 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লেন, সেটা হলো যে যখন তিনি দেখলেন বিভিন্ন জায়গা থেকে, আমরা জানি যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় অনেকগুলো নতুন নতুন এলাকা স্বাধীন হয়েছিল এবং মুসলিম খেলাফতের অধীনে চলে আসছিল। আর্মেনিয়া, আজারবাইজান, এরকম বড় বড় অনেকগুলো শহর মুসলমানদের খেলাফতের অধীনে চলে আসছিল, এবং ইসলামী খেলাফতের পরিধি এবং মুসলমানের সংখ্যা তখন বাড়ছিল। তো ওই সময় হজের সময় গ্রামাঞ্চল থেকে যে লোকরা আসতো, এর আগের বছর যারা হজে আসছিল, তখন মানে যখন উসমান রাদিয়াল্লাহু আনহু কসর করতেন, তখন এসে হজে যারা দেখছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু মিনার মধ্যে এই যে 4 রাকাতের সালাতগুলোকে, জোহর, আসর, ঈশা, এই সালাতগুলোকে 2 রাকাত পড়তেছেন, তখন তারা মনে করছেন, তারা যখন তার নিজ নিজ এলাকায় ফিরে গেছেন, তারা মনে করছেন যে এটাই হচ্ছে যে জোহরের সালাত 2 রাকাত, আসরের সালাত 2 রাকাত, ঈশার সালাত 2 রাকাত। এইভাবেই তারা পড়তে থাকেন নিজের বাড়িতে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা যখন জানতে পারেন যে এই সমস্ত গ্রামীণ জনপদ থেকে আসা লোকজন, আনপড় লোকজন, যারা হয়তো ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান অর্জনের সুযোগ পাননি, তারা এখানে হজের সময় এসে যা দেখে যাচ্ছেন, ওইটাকেই মনে করতেছেন যে এটাই হচ্ছে যে সালাতের রীতি বা সালাতের রাকাত সংখ্যা, এটা এইভাবেই। তারা তাদের বাড়িতে ফিরে যেও ঠিক কসর করতে শুরু করলেন, মানে ওই 4 রাকাতের সালাতগুলো 2 রাকাত পড়তে শুরু করলেন। তো এই বিষয়টা যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কানে আসলো, তিনি যখন জানতে পারলেন, তখন তিনি মানুষকে, হজের সময় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তো সবাই যেন এটা বুঝতে পারে যে না, আসলে সালাদটা জোহরের সালাদ 4 রাকাত, আসরের সালাদ 4 রাকাত ফরজ, এশার সালাদ ফরজ 4 রাকাত, এটা যেন জানতে পারে, সেই কারণে তিনি ইজতিহাদ করলেন, এবং এটা মানুষের ভুল ধারণাটা যেন মানুষ না নিয়ে যায়, এবং সারা বছর ব্যাপী যেন তারা 4 রাকাতের সালাদগুলোকে 2 রাকাত করে না পড়ে, সেই কারণে তিনি ওই মিনাতে 4 রাকাতের সালাদগুলোকে 4 রাকাতই পড়েন। এটা ছিল কসর না করে পুরা পড়ার কারণ, যাতে সাধারণ মানুষগুলো এই ধারণা নিয়ে না যায়। কারণ তাদের প্রত্যেকের কাছে যে হজের সময় এটা কসর করা সুন্নত, এই বিষয়টা তাদের সবাইকে বোঝানো, বা এটা ওই সময় হজের মৌসুমে এটা বোঝানোর তেমন কোনো সুযোগ ছিল না। তো তাদেরকে সালাতের সাধারণ নিয়ম যেটা, ওইটা শিক্ষা দেওয়ার জন্য তিনি সেটা করছেন। এবং এটা পাওয়া যায় ইবনু জুরাইজ থেকে একটা বর্ণনা, যে একজন গ্রামীণ লোক হজের সময় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, ইয়া আমির আল মুমিনিন মা জিলতু সাল্লিহা মুনযু রাআইতুকা আমা আউয়াল রাকাতাইন, যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যখন প্রথম বছর আপনাকে 2 রাকাত পড়তে দেখছি, তো ওই সময় থেকেই আমি এখন পর্যন্ত ওই জোহর, আসর, এশার সালাতগুলোকে 2 রাকাত করেই পড়ছি। এই ধারণাটাকে পাল্টায় দেওয়ার জন্য তিনি পুরা করেন। এই কারণটাকে ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ
তিনি বলেছেন যে এইটাই হচ্ছে এইখানে যে কারণ বর্ণনা করা হয়েছে সেটাই সবচেয়ে মানে শক্তিশালী কারণ এবং সবচেয়ে গ্রহণযোগ্য কারণ। আর এই কারণের এটাকে সমর্থন যোগায় আরো কিছু বর্ণনা আছে। তো সেই সব মিলিয়ে 2 রাকাতের সালাতগুলোকে 4 রাকাত পড়ার পিছনে যে কারণ, এটি হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে গ্রহণযোগ্য কারণ। যদি বর্ণনাটাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করি যে হ্যাঁ তিনি 2 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়ছেন, 2 রাকাতের পরিবর্তে এই বর্ণনাটা বা এই অভিযোগটাকে যদি আমরা সত্য বলে ধরে নেই, তাহলে এর পিছনে এই কারণগুলো বিদ্যমান। সুতরাং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবাদের মধ্যে যারা ফাকিহ ছিলেন তাদের মধ্যে অগ্রজ ছিলেন। তিনি কিবার ফুকাহা ও সাহাবা যারা, তাদের মধ্যে তিনি ছিলেন একজন। এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি মুজতাহিদ ছিলেন, ফুকাহা ও সাহাবাদের মধ্যে কিবার ছিলেন। ইজতিহাদের করার মতো যোগ্যতা তার ছিল। তিনি একটা বিষয়ে চিন্তা করছেন যে এটা মুসলিমদের জন্য ভালো হবে, উত্তম হবে। এখানে যদি তার ভুল হয় সেটার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পাওয়ার দাবি রাখেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন যে হজের মানাসিক সম্পর্কে, হজের আহকাম সম্পর্কে, রীতিনীতি সম্পর্কে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি জানতেন। আর তারপরে এই বিষয়ে বেশি জ্ঞান রাখতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন হজের মানাসিক সম্পর্কে বেশি জানতেন। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কি এটুকু জানতেন না যে মিনাতে 4 রাকাতের সালাতগুলোকে কসর করতে হয়? অবশ্যই সেটা তার জানা ছিল। কিন্তু এরপরেও যদি আমরা ওই অভিযোগগুলোকে সত্য বলে ধরে নেই, এই অভিযোগটাকে যে তিনি 4 রাকাতের সালাতগুলোকে 4 রাকাতই পড়ছেন, তাহলে এটা ছিল তার ইজতিহাদ এবং ওই মূল কারণ ছিল এটুকু, যাতে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন এই ধারণা নিয়ে না যায় যে হয়তো আসরের সালাত, জোহরের ফরজ সালাত 2 রাকাত, আসরের ফরজ সালাত 2 রাকাত। যেমন করে ইবনে জুরাইজের বর্ণনা থেকে আমরা জানলাম যে একজন আরবি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলল যে আমি যখন প্রথম বছর, আগের বছর যখন আপনাকে 2 রাকাত পড়তে দেখছি, সেই থেকে নিয়ে আমি এখন পর্যন্ত আমি এই 4 রাকাত এই সালাতগুলোকে আমি 2 রাকাত করেই পড়ছি। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই কারণটাকে জোরালো একটা কারণ বলেছেন। এছাড়া এই বিষয়ে আরো বিভিন্ন কারণ উলামায়ে কেরামরা বর্ণনা করেছেন, তো যেগুলা আসলে খুব বেশি গ্রহণযোগ্যতা পাওয়ার দাবি রাখে না। যেমন এর মধ্যে কেউ কেউ বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্ধৃতি দিয়ে যে উনি এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরের নির্দেশ দিয়েছেন মানুষের জন্য একটু ইবাদতের বিষয়টাকে বা সালাতের বিষয়টাকে একটু হালকা করে দেওয়ার জন্য, যাতে হজের সময় এমনিতেই তো মানুষের শারীরিক অনেক কষ্ট হয়, তো সেই জায়গাতে যেন একটু হালকা করে দেয়া, হালকা হয়, সেই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে এখানে কি করা, কসর করা। তো এই কসরটা হচ্ছে মানুষের দিক বিবেচনা করে, মানুষের কষ্টের কথা বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা করে দিয়েছেন। তো যদি কেউ এটাকে নিজের উপরে কষ্টসাধ্য মনে না করে, তাহলে তার জন্য 4 রাকাত পড়াটাই উত্তম। এরকম একটা কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্ধৃতি দিয়ে বলা হয়, কিন্তু এই বর্ণনাটা খুবই অত্যন্ত দুর্বল, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এর কারণ হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একজন ফাকিহা সাহাবিয়া, তিনি কিংবা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ফাকিহ সাহাবি, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ওনারা বদলায় দেবেন এরকম একটা কারণে, যে কারণটা আসলে যে কারণ সম্পর্কে তারা নিশ্চিত না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটুকু কি করেননি যে যদি কেউ নিজের উপরে কষ্টসাধ্য মনে না করো তাহলে পুরা পড়তে পারবে, সেটা তিনি বলেননি। তিনি করছেন এবং তিনি যা করছেন, তিনি যা বলছেন সেটাই তো সুন্নাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা ওনারা এর ব্যতিক্রম করবেন, সেটা এর বিপরীত চিন্তা করে যে এটা হয়তো যদি কারো উপরে কষ্টসাধ্য না হয় তাহলে পুরা পড়তে পারবেন, এরকম চিন্তা করার কোনো তাদের মতো সাহাবীরা চিন্তা করতে পারেন না।
এবং আমরা যদি এইসব সাহাবায়ে কেরামদের জীবনী দেখি তাহলে দেখি যে তারা একদম A to Z প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সাধ্য অনুযায়ী পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের চেষ্টা করছেন। তো যেই কারণে এই যে কারণটা যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উদ্ধৃতি দিয়ে বর্ণিত, সেটা আসলে গ্রহণযোগ্য কোনো কারণ না। তো সবচেয়ে গ্রহণযোগ্য যে কারণ, যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, যে ওই যে সাধারণ গ্রামীণ জনপদ থেকে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন যেন এটুকু মনে না করে যে এখানে যে অনেক সময় আসে, যেমন মুসলমানদের মধ্যে এখনো দেখা যায় যে তারা হয়তো এইটা অনেক ক্ষেত্রে এটা পজিটিভ হয়, আবার অনেক ক্ষেত্রে নেগেটিভও হতে পারে, যে তারা সৌদিতে গেছেন, ওইখানে গিয়ে দেখছেন যে মুসলিমরা এইভাবে করতেছেন। আলহামদুলিল্লাহ, পজিটিভলি অনেক কিছু তারা এখান থেকে গ্রহণ করেন, যে আমরা হজে গেছিলাম, মক্কাতে দেখছি এইভাবে করা হয়, মদিনাতে দেখছি এইভাবে করা হয়, সুতরাং তারা এসে সেই প্র্যাকটিসটা অব্যাহত রাখেন। তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা সেই অনুসরণ করতে যে ওইখানে দেখে এসে তারা একটা সুন্নাহর উপরে তাদের আমল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আবার কখনো কখনো হতে পারে এইটুকু, যে তারা একটা ভুল জায়গা থেকে কোনো একটু কিছু দেখছেন, এবং অনেক সময় মানুষের তাদের ইমোশন এমনভাবে কাজ করে যে মক্কা মদিনাতে যা হয় সবই ঠিক। তো হয়তো দেখা যাবে কোনো ভুল মানুষ থেকে তারা কোনো কিছু শিখছেন এবং ওই প্র্যাকটিসটাই নিয়ে গেছেন নিজ দেশে, এবং মনে করছেন যে এটাই সুন্নাহ। এরকমও হতে পারে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় সেটা সাধারণ মানুষ, যখন তারা একদম অনেকেই এদের মধ্যে হাদিসুল আহদ বিল ইসলাম ছিল, ইসলামে তারা নতুন ছিলেন, ইসলাম সম্পর্কে তেমন কিছু জানার সুযোগ হয়নি, সুতরাং তারা যদি ওইখানে দেখে যান যে 2 রাকাতই পড়া হয়, মনে করেন তারা এটি সুন্নাহ এবং এইভাবেই সালাত পড়তে হয়। ওই ধারণাটাকে বদলানোর জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যদি করে থাকেন তাহলে এই কারণে করে থাকতে পারেন। সুতরাং এই অভিযোগে তার উপরে আরোপ করা এটা কোনোভাবেই যথার্থ না। এবং সর্বোপরি তিনি একজন মুজতাহিদ সাহাবী ছিলেন। তিনি যদি ইজতিহাদে তার একান্ত ভুলও হয়, আমরা যদি ধরেও নিলাম যে এটা করছেন তিনি, মুজতাহিদ সাহাবী যদি ভুল করে থাকেন, তারপরেও তিনি আল্লাহর পক্ষ থেকে উজরা পাওয়ার দাবি রাখেন। এই গেল এক। তো কোনোভাবেই এই কারণটাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিক্ষোভ করা, তাকে হত্যা করা, এটা তো বৈধ হতে পারে না কোনোভাবেই। আরেকটা অভিযোগ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর নামে যে মেজর যে অভিযোগগুলো, সেই অভিযোগের মধ্যে আরেকটি হচ্ছে যে তিনি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে পিটাইছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনিও আসলে অত্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী। তো তাকে তিনি বেত্রাঘাত করছেন। এই অভিযোগটাও আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা ধারাবাহিকতায়, এই বর্ণনাটাও বিশুদ্ধ কোনো ধারাবাহিকতায় এটা বর্ণিত না, দুর্বল বর্ণনায় বর্ণিত। কিন্তু ওই যে মুসলিম সমাজে বা ওসমান বিদ্বেষী, খোলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিদ্বেষী যে সমস্ত লোকরা আছে, তারা এগুলাকে লুফে নেয়, এই কথাগুলোকে, এই বর্ণনাগুলোকে, যে তিনি আম্মার ইবনে ইয়াসিরের মতো একজন সাহাবীকে বেত্রাঘাত করছেন। হ্যাঁ, এবং শুধু বেত্রাঘাতও না, বরং এই ঘটনা আরও অনেক 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 বিকৃতভাবে বর্ণিত আছে। তো এই যে অভিযোগ, এই অভিযোগের সূত্রপাতটা কোথায়? এই অভিযোগটা তারা এইভাবে বর্ণনা করেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ওনারা একবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে লিখে পাঠালেন যে আপনার সাথে আমাদের কিছু বিষয়ে কথা আছে, সুতরাং আপনি আসেন। আপনি এমন কিছু কাজ করছেন যেগুলো আসলে নতুন মনে হচ্ছে, যেগুলোর সাথে আমরা অভ্যস্ত না, বা আপনি এমন 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 কিছু নতুন বিষয় আপনার খেলাফতকালে দেখা যাচ্ছে, যেগুলো আমরা এর আগের খেলাফতে দেখিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখিনি। তো এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলা দরকার, আপনি আসেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু এই বার্তা পাওয়ার পরে উনি মাযরত করলেন যে না, আমি এখন আসতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি, এবং তাদেরকে বললেন যে তোমরা চলে যাও, তোমরা এখন চলে যাও, পরবর্তী একটা সময় নির্ধারণ করো, তোমাদের এই অভিযোগগুলো নিয়ে কথা বলবো। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে, এই নির্দেশ পাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। কিন্তু
আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি চলে যাননি। তিনি বসে থাকলেন যে না, আমি এই বিষয় নিয়ে আপনার সাথে কথা না বলে যাচ্ছি না। তো এই খবর এই 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 খবরটা যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এই নির্দেশটাকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করেননি বা মানেননি, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওনার এক দূত তাকে বেত্রাঘাত করেন যে কেন তিনি খলিফাতুল মুসলিমিনের নির্দেশ অমান্য করলেন, সেই অপরাধে তাকে বেত্রাঘাত করেন। তো এখন যেমন গতকাল আমরা বলেছি যে যদি কোনো দেশের হোক, কোনো ব্যক্তির কোনো দূত হোক, তিনি যদি ভালো কিছু করেন সেটা ওই ব্যক্তি বা ওই দেশের পক্ষে যাবে, যদি তিনি মন্দ কিছু করেন সেটা ওই ব্যক্তি কিংবা ওই দেশের যার পক্ষে তিনি দূতিয়ালি করবেন বা দূত হিসাবে কাজ করবেন, এই দোষগুলো বা গুণগুলো তার উপরে বর্তাবে, ওই দেশের উপরে বা ওই ব্যক্তির উপরে বর্তাবে। তো যেহেতু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর দূত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকেও এই কারণে যে তিনি কেন খলিফাতুল মুসলিমিনের আদেশ অমান্য করলেন, এই কারণে তাকে বেত্রাঘাত করেছেন। তো ওই দোষটা পরোক্ষভাবেই কিংবা প্রত্যক্ষভাবে সেটা এসে পড়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর উপরে, যে তিনি পিটাইছেন, বেত্রাঘাত করছেন। এখন এই হলো মূল অভিযোগ। এবং কোনো কোনো বর্ণনায় এই অভিযোগটা এরকমও পাওয়া যায় যে মুহাজির এবং আনসার সাহাবাদের মধ্যে প্রায় 50 জন মিলে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে লিখলেন যে আপনার সময় এই হচ্ছে, এবং এই দায়িত্ব আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হলো যে আপনি এই চিঠিটা আমাদের এই অভিযোগপত্রটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে দেন। তো আশা করি এই বিষয়টা জানার পরে উনি এই বিষয়গুলোকে সংশোধন করবেন এবং তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন। আর তিনি যদি এই বিষয়টা ওনাকে মনে করিয়ে দেন যে যদি তিনি তার এই সমস্যাগুলো সমাধান না করেন বা এই ত্রুটিগুলো যদি সংশোধন না করেন, তাহলে আমরা আনুগত্যের হাত তার থেকে ফিরিয়ে নেব, মানে আমরা হতভঙ্গ করব বায়া। মানে এই বর্ণনাটা এইভাবেও আছে যে 50 জন মুহাজির এবং আনসার সাহাবী মিলে 50 জন একটা চিঠি লিখলেন এবং সেই চিঠিটা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো আম্মার ইবনে ইয়াসিরকে। এবং পরবর্তী ঘটনা ওই রকমই যে আম্মার ইবনে ইয়াসিরকে বললেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যে আপনি চলে যান, এইগুলো নিয়ে পরে কথা বলবো, একটা সময় নির্ধারণ করেন। কিন্তু আম্মার ইবনে ইয়াসির ফিরে না যাওয়ার কারণে তাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর দূত বেত্রাঘাত করেন। তো এখন অভিযোগটা মূলত এইটুকুই। যদি আমরা এটাকে গ্রহণযোগ্য বর্ণনায় বর্ণিত বলে ধরেও নেই, তাহলে এটা কি আসলে তার উপরে এটা তার বিরুদ্ধে কোনো অভিযোগ হতে পারে? আমরা এর জবাবে বলবো যে না, অবশ্যই এটা তাকে অভিযুক্ত করার কোনো কারণ হতে পারে না। এর কারণ কেন? প্রথমত, তিনি খলিফাতুল মুসলিমিন, কাউকে তিনি বেত্রাঘাত করতে পারেন, এই করার অধিকার তার আছে। তিনি হয়তো তার মধ্যে কোনো ভুল দেখছেন, তিনি যদি খলিফাতুল মুসলিমিনের কোনো কেউ আদেশ অমান্য করে, তাহলে স্বাভাবিকভাবেই তিনি বেত্রাঘাত যোগ্য। সুতরাং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আম্মার ইবনে ইয়াসিরকে চলে যেতে বলা হয়েছে যে আপনি পরে আসেন, কিন্তু তিনি যাননি। এই আদেশ অমান্য করার কারণে তিনি বেত্রাঘাত যোগ্য অপরাধ করেছেন, তাকে বেত্রাঘাত করা হয়েছে, এই কারণে তাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অভিযুক্ত করা যায় না। দ্বিতীয় কথা হলো যে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনাগুলো প্রমাণ করে যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে যে বেত্রাঘাত করা হয়েছে, এটার নির্দেশ কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দেননি। ওই যে কিছু আছে সবসময় যুগে যুগে, ওই যে কিছু চামচারা আছেন যারা হয়তো দেখা যায় যে বস থেকে তারা নিজেরা একটু অ্যাডভান্স হয়ে যান, এটা পাওয়া যায় সবসময়। হ্যাঁ, বিভিন্ন যুগে হয়তো হতে পারে যে এরকম কেউ নিজে থেকে আগ বাড়িয়ে তিনি মনে করছেন যে যেহেতু এই লোক খলিফাতুল মুসলিমের আদেশ অমান্য করছেন, সুতরাং তাকে বেত্রাঘাত করা দরকার মনে করে তিনি নিজে থেকে আগ বেড়ে সেই বেত্রাঘাত করছেন। কিন্তু অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে বেত্রাঘাত করার নির্দেশ দেননি, এবং কোনো বর্ণনাই পাওয়া যায় না এটা
যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন। যে দুর্বল বর্ণনাগুলো পাওয়া যায় সেগুলো সবগুলোতে এইটুকু যে তার দূত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর দূত তাকে বেত্রাঘাত করছেন। তিনি নিজে বেত্রাঘাত করেননি কিংবা বেত্রাঘাতের নির্দেশ দেননি। নিজে বেত্রাঘাত করছেন বা নিজে বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন এরকম কোনো বর্ণনা নাই। সুতরাং কাজটা কে পাঠাইছেন? তার একজন দূত। তার দূতকে তিনি নির্দেশ দেননি। আর যদি আমরা তর্কের খাতিরে ধরে নেই যে তার নির্দেশই দেওয়া হয়েছে, তাহলে সেটা দিতে পারেন, কারণ তিনি আদেশ অমান্য করছেন। এখন একজন সাহাবী, তিনি যদি কোনো তার থেকে ভুল ত্রুটি হতে পারে, তাই বলে কি তিনি শরিয়ার আইনের ঊর্ধ্বে? অবশ্যই না। যত বড় সাহাবী হন না কেন, যদি শরীয়তের কোনো আইন অমান্য করেন, তাহলে তার উপরে শরীয়তের যে হাদ আছে সেটা কায়েম করার হুকুম, এটাও তো শরীয়তের হুকুম। যে তিনি সাহাবী বলে তার উপরে শরীয়তের হুকুম প্রযোজ্য না, দ্বীনে ইসলামের মধ্যে এরকম তো কোনো বিধান নেই। আর এই রকম অভিযোগ যে আম্মার ইবনে ইয়াসিরের মতো একজন সাহাবীকে বেত্রাঘাত করছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যদি এই অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে, তাহলে আমরা দেখি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই ইবনে কাবের মতো একজন সাহাবীকে, কিবারুস সাহাবা, উবাই ইবনে কাব মিন আকবরি কুররাইল কুরআন যাকে বলা হয়, তাকে বেত্রাঘাত করছেন উবাই ইবনে কাবকে ওমর রাদিয়াল্লাহু আনহু। এরকম আরো অনেক সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু আনহু বেত্রাঘাত করছেন। তো এতে কি এটা কি তাদের সাহাবিয়তের মর্যাদাকে কি মর্যাদা কি নষ্ট হয়ে গেছে, নাকি তাদের কোনো সম্মানহানি হয়েছে? এটা সম্মানহানির কারণ না, বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো কিবারুস সাহাবা কিংবা কোনো ফকিহ সাহাবা কিংবা গুরুত্বপূর্ণ কোনো সাহাবীর উপরে শরীয়তের কোনো হুকুম আরোপ করা হয়, হাদ, কোনো শরীয়তের কোনো হাদ আরোপ করা হয়, তখন এটা অন্যদের জন্য এটা অনেক বেশি শিক্ষার কারণ হয়। যে যেখানে খলিফাতুল মুসলিমিন এত বড় সাহাবীকে এই অপরাধের কারণে শাস্তি দিচ্ছেন, সুতরাং আমরা এটা থেকে পার পাবো না। এই উদ্দেশ্যে অনেক সময় কি করতেন, যে ছোটখাটো কোনো অপরাধের কারণেও তাদেরকে পাকড়াও করা হতো, যাতে করে এইটুকু দেখে বাকিরা যেন কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবের মতো সাহাবীকে বেত্রাঘাত করছেন। এতে তো উবাই ইবনে কাবের মর্যাদা হানি হয়নি, ওমর রাদিয়াল্লাহু আনহু তারও মর্যাদা হানি হয়নি, কিংবা তিনি শরিয়া পরিপন্থী কোনো কাজ করেননি। তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি মুজতাহিদ, তিনি দেখছেন যে তাকে বেত্রাঘাত করার মধ্যে এটা ইসলামের জন্য কি আছে, এর মধ্যে ইসলামের স্বার্থ আছে এবং এটার মধ্যে তারও কল্যাণ আছে। এখন এই ইজতিহাদে যদি তিনি ভুল করে থাকেন, তারপরেও তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে মা'জুর। আর যদি শুদ্ধ হয়, সঠিক হয়, তাহলে তো অবশ্যই তিনি ডাবল রিওয়ার্ড পাচ্ছেন। অনুরূপভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আমরা যদি ধরে নেই যে তিনি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তার নির্দেশে তার দূত বেত্রাঘাত করছেন, তাহলে এটা তার ইজতিহাদ। এবং এটার প্রকাশ্য কারণ কি? প্রকাশ্য কারণ ওই বর্ণনার মধ্যেই পাওয়া যাচ্ছে যে আম্মার ইবনে ইয়াসিরকে ফিরে যেতে বলা হয়েছে, পরে আসতে বলা হয়েছে, তিনি যাননি। তিনি নির্দেশ অমান্য করছেন, নির্দেশ অমান্যের অপরাধে তাকে বেত্রাঘাত করাই যেতে পারে। এটা দূষণীয় কিছু না, বা এই অভিযোগে তাকে কোনোভাবেই অভিযুক্ত করার কোনো সুযোগ নেই। এবং এই বর্ণনাগুলোকে মানে এতভাবে বিকৃত করা হয়েছে যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে এমনভাবে মারধর করছেন যে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। তারপরে তিনি তার পেটের উপরে পা দিয়ে মারাইছেন, এমনকি তার প্রস্রাবের রাস্তার উপরে তিনি পা দিয়ে মারাইছেন। সুবহানাল্লাহ, মানে আজীব বক্তব্যগুলো।
এবং এই বক্তব্যগুলো দেখা যাবে যে আপনারা যেমন ওই যে তাবারিতে, তাফসিরে তাবারিতে ওই বর্ণনাগুলো পাওয়া যায়। ইমাম তাবারির এখানে একটা কথা বলে রাখা দরকার যে এই তাফসিরে তাবারিতে বা ইমাম তাবারি রাহিমাহুল্লাহ থেকে যে অনেকগুলো বর্ণনা আছে, তিনি কিন্তু বলেননি যে আমি যা বলেছি এগুলো বিশুদ্ধ। এটা খেয়াল রাখবেন। শুধুমাত্র যে তাফসিরে তাবারিতে পাইছি, হ্যাঁ, কিংবা তাবারির যে 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 তিনি যে সিরাগুলো লিখছেন, বর্ণনা করছেন, সেখানে আমি পাইছি বলেই কিন্তু এটা শুদ্ধ বা এটা গ্রহণযোগ্য বলে মনে করার কোনো কারণ নেই। কারণ ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি যতগুলো বর্ণনা তার কাছে আসছে সবগুলোকেই তিনি সংকলন করছেন, কিন্তু তাকে এর জন্য দায়ী করা যাবে না। দায়ী করা যেত যদি তিনি বর্ণনা করার পরে বলতেন যে এই বর্ণনাটা বিশুদ্ধ কিংবা এটা গ্রহণযোগ্য। তিনি ওরকম কিছু বলেননি। তার কাজ হচ্ছে যে যত বর্ণনা, যেখান থেকে যে বর্ণনাগুলো আসছে সেই বর্ণনাগুলো তিনি উল্লেখ করছেন, এগুলো সংকলন করছেন। সুতরাং তাকে দায়ী করা যাবে না যে তিনি বর্ণনা করছেন। তার বর্ণনাটা তিনি বলে, ব্যক্তিকে দায়ী করা যাবে কখন? যদি তিনি কোনো ভুল কিংবা কোনো মওদু কিংবা কোনো দাইফ বর্ণনা এটা সংকলন করে বা বর্ণনা করে তিনি যদি বলতেন যে এটা গ্রহণযোগ্য, তাহলে তাকে দায়ী করা যেত যে কিভাবে তিনি এটাকে গ্রহণযোগ্য বললেন, কিংবা এটাকে শাহী বললেন, কিংবা এটাকে হাসান বললেন। ইমাম তবরি রাহিমাহুল্লাহ তিনি ওরকম কিছু করেননি। তার কাজ হচ্ছে বর্ণনাগুলোকে সংকলন করা, তিনি সংকলন করছেন। তো এই যে বর্ণনাটা যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আম্মার ইবনে ইয়াসিরকে পিটাইছেন, তাকে তিনি মার খেতে খেতে বেহুশ হয়ে পড়ছেন, তারপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার পেটের উপরে উঠে পা দিয়ে মারাইছেন, এমনকি তার লজ্জাস্থানে পর্যন্ত পা দিয়ে মারাইছেন। এবং আরও ভয়ঙ্কর বিষয় হলো যে ওই ঘটনার পরে নাকি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওনার এই যে কি ব্যবহার করতে হয়েছে, সুবহানাল্লাহ, এই যে বাচ্চারা যেটা পরে ডায়াপার ব্যবহার করতে হয়েছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত নাকি তিনি ডায়াপার ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। অথচ যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি ওই ব্যক্তিকে লজ্জা পাবো না যাকে মালাইকারা লজ্জা পান। এত বেশি লাজুক প্রকৃতির ছিলেন। আর এটা তো তার নিজের দাবি না। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা আস্তাহি মিম্মান তাস্তাহি মিনহুল মালাইকা, ওই ব্যক্তিকে কি আমি লজ্জা পাবো না যাকে মালাইকারা লজ্জা পান। এত লাজুক প্রকৃতির, এত নম্র প্রকৃতির একজন ব্যক্তিত্ব সম্পর্কে এই যে বর্ণনাগুলো, তো এইগুলা যদি স্বাভাবিকভাবে ইসলামের দুশ্মনরা যদি তারা পায়, তাহলে কি বলবে যে আপনাদের তৃতীয় খলিফাই তো ছিলেন এরকম, একটা লোককে মারছেন তো মারছেন, তারপরে মানে একদম ফ্যাসিস্ট স্টাইলে নির্যাতন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত থেকে সম্পূর্ণ মুক্ত। এসব মিথ্যা অভিযোগ, এবং এই বর্ণনাগুলোর কোনো কি নেই, গ্রহণযোগ্য কোনো সনদ নেই। বরং এর বিপরীত বিষয় পাওয়া যায় যে যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মানে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন। যদি এরকম মানে একদম এরকম নির্যাতন তিনি করতেন তাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই মানুষ হিসাবে তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর প্রতি এত সন্তুষ্ট থাকার কথা ছিল না তার। কিন্তু দেখা যায় যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন গৃহবন্দী করা হলো, তাকে মিষ্টি পানীয় থেকে বঞ্চিত করা হলো, তাকে খাবার পানি দেয়া হচ্ছিল না। তো ওই সময়, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি এইটুকু শুনে যে ওসমান ইবনে আফফানকে গৃহবন্দী করা হয়েছে, তাকে খাবার পানি দেয়া হচ্ছে না, তাকে মসজিদে যেতে দেয়া হচ্ছে না, তিনি বললেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বললেন সুবহানাল্লাহ, কাদ ইশতারা বি'রা রুমা ওয়া তামনাউনাহু মা আহা, যে এই ওসমান ইবনে আফফান যিনি বীরে রুমা নামীয় কূপটাকে তিনি এটাকে কিনে ক্রয় করে এটাকে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, অথচ আজকে কি সেই পানি থেকে, সেই বীরের উমার মিষ্টি পানি থেকে ওসমানকে বঞ্চিত করা হচ্ছে। তোমরা তার জন্য পানির রাস্তাটা উন্মুক্ত করে দাও। এরপরে শুধু তাই না, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন যে আপনি যান এবং যে কোনোভাবে বীরের উমার পানি, মিষ্টি পানির খাবারের ব্যবস্থা আপনি ওসমান ইবনে আফফানের জন্য করেন। এরা হচ্ছেন সাহাবী, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্যে কিরকম ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, এটা কোন মাত্রায় ছিল এখনকার মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। অথচ তাদের নামে এই সমস্ত বাজে অভিযোগগুলো। তো এরকম আরো অনেক বর্ণনা পাওয়া যায় যেখান থেকে বোঝা যায় বা জানা যায়
যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর প্রতি সন্তুষ্ট ছিলেন, তার প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। সুতরাং এগুলো হচ্ছে ইসলামের দুশমনদের কাজ, যারা সাহাবাদের সম্পর্কে কুৎসা রটনা করতে চায় এবং মুসলিম উম্মাকে সাহাবাদের থেকে বিচ্ছিন্ন করতে চায়। এ সমস্ত বিষয়ে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকা উচিত, এবং এই বিষয়গুলো যখন এরকম অভিযোগ আরোপ করবে তখন আমরা যেন তাদের উপরে একদম তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারি, সে বিষয়ে নলেজ রাখা দরকার। এরপরে যে আরও যে অভিযোগগুলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তার মধ্যে একটা বিশেষ অভিযোগ হলো যে তিনি কোরআনে কারীমকে একত্রিত করেছেন। এটা তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ। কোরআনে কারীমকে তিনি একত্রিত করেছেন, তারপরে তিনি কোরআনে কারীমকে পুড়াইছেন। এই দুইটা বড় অভিযোগ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। এখন কোরআনকে একত্রিত করছেন, জমা করছেন, কোরআনে কারীমকে পুড়াইছেন। কোরআনে কারীমকে পুড়াইছেন, এটাকে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ শুনলেই মনে করবে যে এটা তো আসলে ভালো কাজ না, এটা একটা অভিযোগের কারণ হতে পারে। কিন্তু কোরআনে কারীমকে একত্রিত করছেন, এইটা তার বিরুদ্ধে অভিযোগের কারণ কি? এটা এই অভিযোগে তিনি কেন অভিযুক্ত? কোরআনকে জমা করছেন, এটা তো ভালো কাজ, তাহলে অভিযোগকারী এটাকে অভিযোগ হিসাবে দেখছে কেন? অভিযোগ হিসাবে তারা দেখছে এই কারণে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিংবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যেহেতু কোরআনকে ওইভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে সবগুলোকে একত্রিত করছিলেন ওইভাবে করা হয়নি, সুতরাং উনি একটা নতুন কাজ করছেন। এবং নতুন কাজ তো বিদআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআ ও কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং ওসমান তো বিদআত করছেন, যে কাজ তার পূর্ববর্তী দুইজন খলিফা করেননি, যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওই কাজ ওসমান ইবনে আফফান ওই কাজে হাত দিয়েছেন। তো এটা তো আসলে ভালো না। তারা ওই দৃষ্টিতে এটাকে মনে করছে যে এটা একটা বড় অভিযোগ, তার বিরুদ্ধে এটা তিনি বড় একটা অপরাধ করে ফেলছেন। এখন এখানে এই কোরআন জমা করার বিষয়ে আসলে ঘটনাটা কি? এই ঘটনাটা বুঝতে হলে একটু কোরআন জমা করার যে হিস্ট্রি, যেটা সংক্ষিপ্তভাবে আমাদের সেটা জেনে নিলে বাকি বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঘটনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 11 হিজরি সনের শেষ দিকে এবং কোনো কোনো বর্ণনায় এটা 12 হিজরি সনের শুরুর দিকে, 11 হিজরির শেষ দিকে 12 হিজরির শুরুর দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শুরুতে যখন কিছু লোক মুরতাদ হয়ে গেল এবং বেশ কিছু সংখ্যক লোক মুরতাদ হয়ে গেল, বেশ কিছু সংখ্যক লোক যাকাত দিতে অস্বীকার করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইকরামা রাদিয়াল্লাহু আনহু এবং শুরাহবিল রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের নেতৃত্বে একটা টিম পাঠালেন তাদের বিরুদ্ধে। পাঠানোর উদ্দেশ্য ছিল যে তাদের সাথে আলোচনা করা, যে তারা কেন এমন করছে, কেন তারা দিন পরিত্যাগ করছে, মুরতাদ হচ্ছে, কেন তারা যাকাত দিতে নিষেধ করছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এই দুইজনকে পাঠাইলেন এবং তাদের সাথে মুসলমানদের একটা ছোট্ট একটা দল ছিল, সৈন্যবাহিনী ছিল, কিন্তু এদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র আলোচনা, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে পাঠানো হয়নি। যখন ওনারা গেলেন এবং ওই মুরতাদদের পক্ষ থেকে যাদের লিডার ছিল মুসাইলামাতুল কাযযাব, তো এরা বেশ কয়েকটা গোত্র তখন বিদ্রোহ করলো, যাকাত দিতে অস্বীকার করলো। বনু আসাদ, বনু ফাজারা, বনু আমির, বনু গিতফান, বনু সুলাইম, বনু বকর, বনু হানিফা, এই গোত্রগুলো যাকাত দিতে অস্বীকার করলো এবং এদের অনেকেই মুরতাদ হয়ে গেল। মুসাইলামা সে নিজেকে নবী বলে দাবি করলো এবং এদের অনেকেই তার অনুসরণ করলো। তো ওই দুইজনকে পাঠানো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাঠালেন শুরাহবিল এবং ইকরামা রাদিয়াল্লাহু আনহুমার নেতৃত্বে একটা দল পাঠালেন যে তাদের সাথে আলোচনা করার জন্য। কিন্তু ওনারা যখন গেলেন তাদের কাছে, যাওয়ার পরে তারা কিন্তু ওই যে বেশ কিছু উল্টাসিধা কথাবার্তা বলতে শুরু করলো ওই মুরতাদের দলরা, যাকাত অস্বীকারীরা। তখন ওনারা ইকরামা এবং শুরাহবিল রাদিয়াল্লাহু আনহুমা ওনারা সিদ্ধান্ত নিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং ওইখানে তারা সংঘর্ষে লিপ্ত হলেন এদের বিরুদ্ধে।
যুদ্ধে লিপ্ত হলেন এবং আল্লাহুল মুস্তাআন, যেহেতু ওনাদের যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে যাননি কিংবা কেন্দ্র থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যুদ্ধের কোনো নির্দেশনা ছিল না, তো ওনারা তাৎক্ষণিকভাবেই আসলে ওই যুদ্ধটা মোকাবেলা করতে শুরু করলেন, যে কারণে ওইখানে ওনারা অনেকটা পরাজিত হয়ে গেলেন। ইকরামা এবং সুরাহবিলের নেতৃত্বে যে এই দলটা পরাজিত হলেন, এই খবরটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে, তখন তিনি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রায় 13,000 সেনাবাহিনীর একটা দল দিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠালেন। তখন কিন্তু ওই মুরতাদদের, ওদের দলে প্রায় 40,000 লোক ছিল, মুরতাদদের দলে প্রায় 40,000 লোক ছিল। আর এদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 13,000-এর একটা সৈন্যদল ওদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাঠালেন। তো এবং তখন এই যুদ্ধটা সংগঠিত হয় ইয়ামামা নামক স্থানে, যেটাকে আমরা গজওয়ায়ে ইয়ামামা অথবা মারিকাতুল ইয়ামামা বা ইয়ামামা যুদ্ধ হিসাবে আমরা জানি। তো ইয়ামামাটা হচ্ছে আসলে মূলত বর্তমান এই যে রিয়াদের খুব কাছাকাছি, এবং রিয়াদের বেশ কিছু অংশ কিন্তু ইয়ামামার মধ্যেই পড়ে। ওই জায়গাতে, ওই স্থানে এই যুদ্ধটা সংগঠিত হয়। তো যেখানে মুসলমানদের সংখ্যা প্রায় 13,000 আর ওইদিকে মুরতাদদের সংখ্যা বা ওই যে মুসাইলামাতুল কাযযাবের অনুসারীদের সংখ্যা প্রায় 40,000-এর মতো। এবং এইখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানদেরকে সাহায্য করেন, মুসলমানরা এই যুদ্ধে বিজয়ী হন। কিন্তু এই যুদ্ধে মুসলমানদের অনেক মূল্যবান সম্পদ হারাইতে হয়েছে। এর কারণ যে ওই যুদ্ধে প্রায় 500-র মতো কুররাউল কোরআন, হাফাজাতুল কোরআন শাহাদত বরণ করেছিলেন ওই যুদ্ধে, এবং প্রায় সব মিলিয়ে প্রায় 1200-র মতো, কোনো কোনো বর্ণনায় 1400-র মতো সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছিলেন। তো ওইদিকে তাদের সংখ্যা ছিল, মুরতাদদের সংখ্যা ছিল 40,000, আর এইদিকে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা ছিল, মুজাহিদদের সংখ্যা ছিল 13,000। এর মধ্যে প্রায় 1200-র মতো সাহাবী শাহাদত বরণ করেন, যাদের মধ্যে 500 ছিলেন হাফাজাতুল কোরআন। আর ওইদিকে মুরতাদদের মধ্যে প্রায় 20,000-এর মতো লোক নিহত হয়। বাকিরা যারা ছিল এরা আত্মসমর্পণ করে। তো এখানে মানে কিটা হলো যে ওদের 40,000 সেনাবাহিনীর লোকের মধ্যে, বিদ্রোহকারীদের মধ্যে 40,000-এর মধ্যে 20,000-ই নিহত হয়, বাকিদের বেশিরভাগই আত্মসমর্পণ করে। আর মুসলমানদের মধ্যে 1200 জন শাহাদত বরণ করেন, এর মধ্যে 500 জন ছিলেন হাফাজাতুল কোরআনুল কারীম, কোরআনে কারীমের হুফাজ, কুররা ও সাহাবা। আর ওই 20,000 যারা নিহত হয়েছিল, ওদের মধ্যে প্রায় 14,000-ই ছিল বনু হানিফা গোত্রের। এই যুদ্ধের রেজাল্টটা ছিল যে মুসাইলামাতুল কাযযাব সে নিহত হয়, এবং এই যে তার সাথী সঙ্গীর মধ্যে আরো 20,000-এর মতো নিহত হয়। কিন্তু মুসলমানদের একটা বড় লোকসান হয়ে গেছিল বাহ্যিকভাবে, যে কুররাউল কোরআনের মধ্যে অনেকে প্রায় 500 জন শাহাদত বরণ করেছিলেন। এই ঘটনা, এটাই হচ্ছে মারিকাতুল ইয়ামামা বা ইয়ামামা যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। ইয়ামামা নামক স্থানে এটা সংগঠিত হয়েছিল বলে কি এটাকে মারিকাতুল ইয়ামামা বলা হয়। এই যুদ্ধের পরে যখন সাহাবায়ে কেরামরা দেখলেন যে সুবহানাল্লাহ, কুররাউল কোরআন, যারা কোরআনে কারীম সংরক্ষণ করেছিলেন, মুখস্থ করেছিলেন, যাদের সিনার মধ্যে কোরআনে কারীম ছিল, এরা যদি এইভাবে হারিয়ে যান তাহলে হয়তো আমরা কোরআনের অনেক কিছুই হয়তো হারিয়ে ফেলবো এক সময়। এই ভয়ে, ওই ঘটনার পরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এসে বললেন যে আপনি কোরআনকে সংরক্ষণের ব্যবস্থা করেন, কারণ এইভাবে যদি আমাদের কারীরা, আমাদের হুফাজরা যদি শাহাদত বরণ করেন কিংবা মৃত্যুবরণ করেন, তাহলে কোরআনে কারীম হয়তো মুসলিম উম্মার মধ্যে এটা হয়তো অনেকটাই হারিয়ে যাবে, এই ভয় বা এই আশঙ্কা থেকে যায়। তো যখন তিনি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই পরামর্শ দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথমে এই পরামর্শ শুনে তিনি বললেন যে না, যে আমি কিভাবে এমন একটা কাজ করব যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এই জায়গাটুকু খেয়াল করবেন যে যখন তাকে এই পরামর্শ দেয়া হলো যে আপনি কোরআনকে একত্রিত করেন
এখন কোরআনে কারীম বিচ্ছিন্নভাবে কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে 5 আয়াত, কারো কাছে এইভাবে, আর যারা হুফাজ যারা আছেন তারা এইভাবে শাহাদত বরণ যদি করেন, তাহলে আমরা সবকিছু পুরা কোরআনটাকে একত্রে আমরা পাবো কোথায়? সুতরাং আপনি কোরআনে কারীমকে একত্রিত করেন। তো ওই কনসেপ্টটা কিন্তু ওই সময় আসছে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো, তখন তিনি প্রথমে শুরুতে বললেন যে আমি কিভাবে এমন একটা কাজ করব যেটা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে বললেন, হাযা ওয়াল্লাহি খাইর, যে আবু বকর, আল্লাহর শপথ, এটা ভালো, এটা একটা ভালো পরামর্শ, এই কাজটা অবশ্যই উত্তম কাজ, আপনি সেটা করেন। তো দেখেন যে কোরআনে কারীমকে একত্রিত করার যে বিষয়ে সাহাবায়ে কেরামদের থেকে যে প্রস্তাব আসলো, এটা প্রস্তাব আসা, একত্রিত করার প্রস্তাবটাও সাহাবায়ে কেরামদের থেকে আসছে, এবং সেই প্রস্তাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থাপন করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি শুরুতে তিনি এই বিষয়টাকে তিনি বললেন যে কিভাবে এমন কাজ করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে সাপোর্ট করলেন যে না, এই কাজটা অবশ্যই উত্তম, আপনি সেটা করেন। এবং শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বারবার বলতে থাকলেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি এই কাজটা করেন। এবং এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও বিষয়টাকে সমর্থন করেন এবং বুঝতে পারলেন যে না, এই বিষয়টা প্রয়োজন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি একমত পোষণ করেন। একমত পোষণের পর তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠান, তার সাথে আলোচনা করেন, এবং সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাখেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন কাতিবুল ওয়াহি, তাকে ডেকে পাঠান এবং একসাথে তারা পরামর্শ করেন। তো যখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব দিলেন যে আপনি কোরআনকে একত্রিত করেন, যার কাছে যেটুকু পান সবকিছু এনে একসাথে আপনি লিখেন, জমা করেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব শোনার পরে তিনিও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো শুরুতে বললেন যে কিভাবে আমি এমন একটা কাজ করব যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আপনারা আমাকে এমন একটা কাজের দায়িত্ব দিচ্ছেন যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বারবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলতে থাকেন যে না, তুমি সেটা করো এবং এটার মধ্যে খায়ের আছে। এরপরে মানে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার এই বিষয়টা বুঝতে পারেন, গুরুত্ব অনুধাবন করতে পারেন যায়েদ ইবনে সাবিত, এবং তিনি এটাতে সম্মত হন যে হ্যাঁ। এখন এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গ আসলো, সুতরাং এটা এখানে বলে রাখি, নতুবা হয়তো, যদিও এখানে দুইটা মানে বেশ বড় প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নটার আনসারটা আমরা শেষ করি ইনশাআল্লাহ, যে কুররাউল কোরআনের মধ্যে এবং কিবারুস সাহাবার মধ্যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইবনে উম্মে আবদ, তাকে বাদ দিয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কেন চুজ করা হলো কোরআনে কারীমকে একত্রিত করার এই দায়িত্ব, এই মহান দায়িত্ব কেন যায়েদ ইবনে সাবিতকে দেয়া হলো? অথচ ওই সময় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও বিদ্যমান, তিনিও জীবিত, এবং তিনি কিবারুস সাহাবাদের মধ্যে, ফুকাহাউস সাহাবার মধ্যে তিনি অগ্রজ, এবং সাথে সাথে কুররাউস সাহাবার মধ্যেও তিনি অগ্রজ, যার সম্পর্কে সাহাবায়ে কেরামের অনেকেই বলতেন যে যারা মান আরাদা আন ইয়াকরা আল কোরআন গাদ্দান তারিয়ান ফালিয়াকরা আলা কিরাআতি ইবনে মাসউদ বা ফালিয়াকরা আলা কিরাআতি ইবনে উম্মে আবদ। ইবনে উম্মে আবদ মানে আব্দুল্লাহ ইবনে মাসউদি। তো এরকম একজন সাহাবীকে রেখে দায়িত্ব যায়েদ ইবনে সাবিতকে কেন চুজ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এবং তাকে সমর্থন করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু? এর কারণ কি ছিল? এর কারণ ছিল, প্রথমত যে মেজর কারণগুলো, এর মধ্যে একটা ছিল যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন হুফাজুল কোরআনুল কারীম। কোরআনে কারীম যাদের মুখস্থ ছিল পরিপূর্ণ, তাদের মধ্যে একজন ছিলেন তিনি। দ্বিতীয় কারণ ছিল যে সর্বশেষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআনে কারীম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পড়ে শোনান, তিলাওয়াত করে শোনান, ওই সময় তিনি যায়েদ ইবনে সাবিত উপস্থিত ছিলেন। সুতরাং নাসিখ মনসুখ হয়ে যা কিছু অবশিষ্ট, মানে সর্বশেষ কোরআনের যেটুকু কোরআন, সেইটুকুর প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষ শ্রবণকারী ছিলেন কে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু।
নতুবা অনেকের মধ্যে যে এত বড় সাহাবীকে রেখে যায়েদ ইবনে সাবিতকে কেন দায়িত্ব দেয়া হলো? ইবনে মাসউদ সম্পর্কে যে বলা হলো, মান আরাদা আন ইয়াকরা আল কুরআন ফাযযান তারিয়ান কামা উনজিল, যেভাবে কোরআন নাজিল হয়েছে ওইভাবে তরতাজা কোরআন যদি কেউ পড়তে চায় তাহলে ইবনে মাসউদের মতো যেভাবে পড়েন সেভাবে যেন পড়ে। তাহলে ওই ইবনে মাসউদকে রেখে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কেন দায়িত্ব দেওয়া হলো? দায়িত্ব দেওয়া হলো এই কারণে, প্রথম কারণ তিনি হুফাজুল কোরআনুল কারীম। দ্বিতীয় কারণ হচ্ছে যে সর্বশেষ কোরআনে কারীমের যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে পড়ে শোনান, সেইটুকুর সময় প্রত্যক্ষ শ্রবণকারী ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তখন কিন্তু ওই সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন না। এই কারণে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তার উপরে এই দায়িত্ব দিয়েছিলেন। এরপরে তৃতীয় কারণ যে যায়েদ ইবনে সাবিত তিনি ছিলেন কুত্তাবুল ওয়াহি, ওয়াহির লেখকদের মধ্যে অন্যতম একজন। 4 নম্বর কারণ ছিল যে তিনি ছিলেন খুব ইয়াং এনার্জেটিক। তার চোখ, কান এগুলা সবই মানে বয়সের একদম ইয়াং এনার্জেটিক সুস্থ সবল মানুষ হওয়ার কারণে যে কোরআন নাজিল হয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শুনছেন পড়ছেন সেটা শুনতেও তার কোনো অসুবিধা হয়নি, কিংবা সাহাবায়ে কেরামরা যখন লিখছেন সেই কাগজের মধ্যে কিভাবে লেখা সেটা দেখতে তার চোখেও কোনো মানে বয়সের বারে যে সমস্ত কারণগুলো, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে যে সমস্যাগুলো দেখা দেয়, ওই সমস্ত সমস্যা থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কি, এই কারণগুলো তার মধ্যে ছিল না। তিনি ছিলেন ইয়াং এবং এনার্জেটিক, সম্পূর্ণ সুস্থ সবলদেহী একজন মানুষ, এবং তার মেমোরিও ছিল শার্প। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে তার বয়স যখন বেশি হয়ে গেছিল, তিনি বয়সের বারে একসময় তার মেমোরি পুরাপুরি কাজ করতো না, তিনি অনেক কিছু ভুলে যেতেন। তো যায়েদ ইবনে সাবিতের মধ্যে ওই বিষয়গুলো ছিল না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ওয়াহি যখন নাজিল হয়েছে তখন ওয়াহি তিনি লিখেছেন। আর সবচেয়ে বড় জিনিস হলো যে তিনি এই বিষয়টার গুরুত্ব তিনি অনুধাবন করতেন, যে কোরআন কি এবং এটার সংকলন মানে এটাকে একত্রিত করার দায়িত্বটা, এটা যে কত বড় গুরু দায়িত্ব, সেই উপলব্ধি তার মধ্যে খুব অনেক বেশি কাজ করত। যে কারণে যখন এই দায়িত্ব তাকে দেয়া হয় তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ফাওয়াল্লাহি লাউ কাল্লাফুনি নাকলা জাবালিন মিনাল জিবাল মা কানা আসকালা আলাইয়া মিম্মা আমারানি বিহি মিন জামিউল কুরআন। যদি তারা আমাকে কোনো একটা পাহাড়কে সরাই দেওয়ার দায়িত্ব দিতেন তাহলে সেটা আমার জন্য এত কঠিন হতো না যতটুকু না কঠিন তারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন একত্রিত করার। তো এটা ছিল তার অনুভূতি, তার উপলব্ধি। এই উপলব্ধি তার এই উপলব্ধিটা কি প্রমাণ করে, যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল যে কথাটি বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআন নাজিল করতাম কোনো পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে সেই পাহাড় আল্লাহর ভয়ে এটা একদম ঝুঁকে যেত এবং এটা টুকরো টুকরো হয়ে যেত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই কথার দিকে ইঙ্গিত করে বলছেন যে এই যে কোরআন জমা করার যে দায়িত্ব, এই মহান দায়িত্ব, এইটার পরিবর্তে আমার কাছে মনে হয় যে একটা পাহাড় সরানো এটা সহজ, অনেক বড় দায়িত্ব। আলা কুল্লি হাল, এই কারণেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব না দিয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চম বিষয় হলো যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন তিনি কুফাতে বসবাস করতেন, আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন তখন মদিনাতে। সুতরাং সাপোর্টিং যে বিষয়গুলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জন্য পাওয়াটা এটা কঠিন হতো, তিনি ছিলেন কেন্দ্র থেকে অনেক দূরে। এই সব কারণেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকেই কিন্তু দায়িত্ব দেন কোরআনকে একত্রিত করার। সুতরাং কোরআনকে একত্রিত করার এই যে অভিযোগে অভিযুক্ত করা হয় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে, তাহলে এই অভিযোগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেন তারা অভিযুক্ত করে না? এটার মূল ইনিশিয়েটিভ তো নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং এইটাকে কমপ্লিটলি সাপোর্ট করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। কেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এত বিষোদাগার? ইনশাআল্লাহ আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা যে তৌফিক দেন পরবর্তী দার্সে এই বিষয় নিয়ে জামাউল কোরআন এবং আরেকটা যে অভিযোগ যে কোরআন পুড়ানো, ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন পুড়াইছেন, মুসহাফ পুড়াইছেন, এটা কেন পুড়াইছেন সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা সেই অভিযোগগুলো খণ্ডন করব বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ আযজা ওয়া জাল্লা যে তৌফিক দেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দ্বীনকে সঠিকভাবে জানার, বুঝার এবং
জীবনের সর্বক্ষেত্রে সেগুলোকে দিনকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।